হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে, চাল কুমড়ো চিংড়ির ঘন্ট। এর আগে আমি তোমাদের সাথে নিরামিষ চাল কুমড়োর শুক্তো রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আমার চ্যানেলে আছে। আর আজকে আমি তোমাদের সাথে চাল কুমড়ো চিংড়ির ঘন্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। চাল কুমড়ো চিংড়ির ঘন্ট বানানোর জন্য এখানে আমি চাল কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। রান্নাটা শুরু করার আগে সবার ফার্স্টে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 চামচ গোটা জিরে নিয়েছি, আর সাথে কয়েক টুকরো আদা নিয়েছি, আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারো। কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজা করে নেব। আর খেয়াল রাখতে হবে, বেশি ভাজা করলে হবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা করলে কিন্তু চামড়ার মতন হয়ে যায়। তাই আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা আমি 1 মিনিট ভাজা করে নিয়েছি। এখন চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি, আর বাকি রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করে নেব, কারণ চিংড়ি মাছের স্মেলটা কিন্তু তেলের মধ্যেই আছে। এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। আর ফোড়নটা আমি কয়েক সেকেন্ড একটু ভাজা করে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর আলুটা আমি কিছুক্ষণ ভাজা করে নেব। তোমরা কারা কারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো বন্ধুরা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, যাতে সেই কমেন্ট দেখে আমিও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে পারি। আলুটা দেখো ভালো করে আমি ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কার, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। কিছু কিছু রান্না আছে যেগুলো করার সময় আমি মশলাটা অবশ্যই শিলনোড়াতেই বেটে ইউজ করি, কারণ শিলনোড়াতে বেটে মশলার যা টেস্ট হয় সেটা কিন্তু মিক্সারে পেস্ট করে নেওয়া মশলার সেই টেস্টটা কিন্তু হয় না। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে শিলনোড়াতে মশলা বেটে নেওয়ার। তো মশলার সাথে আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি। এর সাথে আমি জাস্ট একটু সামান্য জল অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর সমস্ত তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে চাল কুমড়োটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব, আর এখনই আমি কোনো রকম জল অ্যাড করব না, কারণ চাল কুমড়ো থেকে জল বেরোবে। পরে যদি জল লাগে তখন সেই হিসাবে জল অ্যাড করা যাবে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর এই রকম আরও হোমমেড রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। সব কিছু দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমি জলটা অল্পই অ্যাড করেছি, কারণ এটা সেদ্ধ হওয়ার পর কিন্তু চাল কুমড়ো থেকে কিছুটা হলেও জল বেরোবে। তো আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি।
ফিরে এসেছি 10 মিনিট বাদে, তোমাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর একটা রং হয়েছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও এটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই আমি আবারও এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে চিংড়ির টেস্টটা পুরো সব কিছুর সাথে মিশে যেতে পারে। তো আমি 5 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট বাদে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর সমস্ত কিছু এই সময় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল কুমড়ো, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর চাল কুমড়ো চিংড়ির ঘন্ট আমাদের রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল বন্ধুরা আজকের আমাদের সুন্দর এই রেসিপিটা, চাল কুমড়ো চিংড়ির ঘন্ট। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাবে, এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।